কিরকম কদর করি ওই রকম কদর আব্দুল মুত্তালিব আর তার স্ত্রী তার পুত্রবধূকে করতেন। বলেন না সুবহানাল্লাহ। কেমন করে জিজ্ঞাসা করবে, লজ্জা পাইতেছে, দুইজনে কথা কাটাকাটি করে, বলে আপনি জিজ্ঞাসা করেন, আর একজনে বলে তুমি জিজ্ঞাসা করো। বলতে না বলতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের সামনে এসে হাজির, সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। আব্বা কি নিয়ে আপনাদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে? আব্বা মনে কষ্ট নিয়েন না, কোনো যদি বিষয় থাকে আমাকে খোলাখুলি জিজ্ঞাসা করেন, আমি তাতে খুশি হই। বলেন না সুবহানাল্লাহ। আমি আপনার মেয়ে, আমাকে জিজ্ঞাসা করুন, আমি আপনাদের কষ্টের এই ভেজালের মুহূর্তে আমি কোনো সমাধান দিতে পারি কিনা আব্বা। তখন তারা লজ্জা লজ্জা কণ্ঠে বলতেছে যে মা, মানুষ বাহিরে কানাঘুষা করে, তুমি নাকি সুগন্ধি ব্যবহার করো। বলে আব্বা সুগন্ধি তো আমি ব্যবহার করি না, যদি কেউ ব্যবহার করি তাহলে সেটা মিথ্যা হবে। বলেন না সুবহানাল্লাহ। কেউ যদি বলে আমি সুগন্ধি ব্যবহার করি, সেটা সে মিথ্যা বলছে, আমি মিথ্যা বলি না। আব্বা আমি কোনো সুগন্ধি ব্যবহার করি না। বলেন না সুবহানাল্লাহ। বলে আব্বা তবে একটা বিষয় আছে। বলে মা বলো কি বিষয়, সেটাই তো জানতে চাই। বলে আব্বা গো, আম্মা গো, আপনারা কি প্র্যাকটিক্যালি দেখবেন না আমার জবান থেকে শুনবেন? বলেন না সুবহানাল্লাহ। যে বিষয়টা আপনারা জানতে চাইছেন, এটা কি দেখবেন না শুনবেন? আপনারা হলে কি বলবেন বলেন? বললে তো এটাই বলবো আমরা যে যদি দেখাই যায় তাহলে শুনতে যায় কি? বিষয়টা এরকম না? যদি দেখাই যায় তাহলে শুনবো কেন? আব্দুল মুত্তালিব বলতেছে দেখা যদি যায় তাহলে আর শুইনা লাভ কি, তুমি দেখাও। বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান আমেনা তার জবান মোবারক থেকে একটুখানি লালা বাহির করলেন। বলেন না সুবহানাল্লাহ। বাহির করে একটু ডলা দিলেন তার শ্বশুর শাশুড়ির সামনে। বলেন না সুবহানাল্লাহ। ডলা দিতে দেরি গোটা ঘর জ্ঞানে আলোকিত হইতে দেরি নেই। বলেন না সুবহানাল্লাহ। হাদিসের ব্যাখ্যার মধ্যে, বুখারী শরীফের একটা হাদিসের ব্যাখ্যার মধ্যে রাসূলের জীবনী সংক্রান্ত আলোচনা করতে গিয়ে যখন এই আলোচনাটা আসছে, ব্যাখ্যার মধ্যে বলা হয় যে আব্দুল মুত্তালিব সাথে সাথে বেহুশ হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। গ্রানে এত গ্রান, অনেক সময় বেশি গ্রানের কারণে মানুষ হঠাৎ করে সেন্সলেস হয়ে যায়।